আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাবো যে ঘটনা শুনে পাথরের বুকও ফেটে যায়, যে ঘটনায় আসমান লাল হয়ে গিয়েছিল, যে ঘটনার কথা কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এটা কারবালার ঘটনা, কিন্তু শুরুটা এরকম ছিল না। প্রিয় দর্শক, বাংলাদেশের অনেকেই মনে করেন মুহররম মাস এবং কারবালার শোক পালন করা শুধু শিয়া মুসলমানদের বিষয়, সুন্নি মুসলমানদের এই বিষয়ে মাথা না ঘামালেও চলে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারবালার ঘটনা কোনো দলের সম্পদ নয়, এটি পুরো ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নাতির শাহাদাতের ঘটনা। যে নবীকে আমরা ভালোবাসি, তার রক্তের টুকরোর উপরে যা ঘটেছিল তা প্রতিটি নবীপ্রেমী মুসলমানের হৃদয় স্পর্শ করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজে বলেছেন, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। তাহলে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসেন, তিনি কিভাবে হুসাইনের কথায় উদাসীন থাকবেন? কারবালাকে সঠিকভাবে স্মরণ করার অর্থ হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবন ও কুরবানি থেকে শিক্ষা নেওয়া, হকের উপর অবিচল থাকার সংকল্প করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ঘটনাটাই শোনাবো যা প্রতিটি মুসলমানের জানা উচিত। এই ঘটনায় বারবার একটা শব্দ আসবে, আর তা হলো আহলে বাইত। আহলে বাইত মানে হলো নবীর পরিবার। আরবিতে আহল মানে পরিবার আর বাইত মানে ঘর, অর্থাৎ আহলে বাইত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মানুষেরা। আহলে বাইত বলতে বোঝায় খাতুনে জান্নাত হযরত ফাতিমা আলাইহিস সালাম, শেরে খোদা হযরত আলী আলাইহিস সালাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র, জান্নাতের যুবকদের সর্দার মাওলা হুসাইন আলাইহিস সালাম এবং হুসাইন আলাইহিস সালাম। পবিত্র কুরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে আহলে বাইত, আল্লাহ চান তোমাদের থেকে সব অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইত সম্পর্কে আরো একটি অসাধারণ কথা বলেছেন। তিনি ইরশাদ করেছেন, মাসালু আহলি বাইতি ফিকুম কামাসালি সাফিনাতি নুহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারিকা। এর মানে হলো, আমার আহলে বাইত তোমাদের মাঝে নূহ নবী এর নৌকার মতো, যে এতে আহরণ করবে সে মুক্তি পাবে, আর যে পিছিয়ে থাকবে সে ডুবে যাবে। এই হাদিসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৌকার উপমা কেন দিলেন? নূহ নবীর সময়ে যখন মহাপ্লাবন এসেছিল, সেই ভয়াবহ তুফানে টিকে থাকার জন্য একমাত্র উপায় ছিল নৌকা। যারা নূহ নবীর নৌকায় উঠেছিল তারা বেঁচে গেল, আর যারা নৌকায় উঠেনি তারা ডুবে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন, দুনিয়া এবং আখিরাতের ফিতনার তুফানে আহলে বাইতের মহব্বত এবং তাদের আদর্শ হলো সেই নৌকা। এই নৌকা আঁকড়ে ধরলে মুক্তি, ছেড়ে দিলে ধ্বংস। আর এই একই কথা বাংলার মাটির সাধক ফকির লালন শাহ তার গানে লিখেছেন, রূপ কাঠের ওই নৌকা খানি নাই ডুবার ভয়। লালন শাহ এই নৌকার কথা বলতে গিয়ে সেই একই সত্যের দিকে ইশারা করেছেন, যে নৌকায় একবার উঠতে পারলে আর ডোবার ভয় নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি মহব্বত করা, সম্মান করাই হলো সেই নৌকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, ইন্নী তারিকুন ফিকুম আস-সাকালাইন কিতাবুল্লাহি ওয়া আহলা বাইতি। অর্থ, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি আমার আহলে বাইত। এই দুটিকে যে আঁকড়ে ধরবে সে কখনোই পথ হারাবে না। হযরত হুসাইন আলাইহিস সালাম এই আহলে বাইতেরই সদস্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, তার সবচেয়ে প্রিয় নাতি। এই মানুষটার উপর কারবালায় কি ঘটেছিল সেটাই আজকের ঘটনা। কারবালার ঘটনা এমন এক হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এর শাহাদাতে জমিন ও আসমান শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার আহলে বাইতের শাহাদাতের পর আসমান লাল হয়ে গিয়েছিল। কয়েকদিন ধরে লাল ঝড় বইতে থাকলো, চারদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে সেদিন যে পাথরই তোলা হতো তার নিচে রক্ত দেখা যেত, কারণ এটি কোনো সাধারণ শাহাদাত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। কারবালার ময়দানে যখন ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াতের প্রস্তাব পাঠানো হলো, তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন, কারণ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কোনো জালিম ও অন্যায় শাসকের সামনে মাথা নত করতে পারেন না। যখন ইয়াজিদ এই খবর পেল, সে হুকুম দিল, নবীর নাতে যদি বায়াত গ্রহণ না করেন তাহলে তাকে হত্যা করা হোক। সেই সময় ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার আহলে বাইত এবং বিশ্বস্ত সাথীদের চারদিক থেকে ঘিরে রেখেছিলেন। বাহিনী সিদ্ধান্ত নিল 10 মুহররমের আগেই আক্রমণ করা হোক। যখন এই খবর ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তখন তিনি তার ভাই হযরত আব্বাসকে ডাকলেন। তিনি বললেন, আব্বাস, তুমি ইয়াজিদের বাহিনীর কাছে যাও, তাদের বলো নবীর নাতি তাদের কাছে মাত্র একটি রাতের সময় চায়, যেন সে তার রবের ইবাদত করতে পারে। হযরত আব্বাস আলাইহিস সালাম গেলেন বাহিনীর নেতাদের কাছে, ইমাম হুসাইনের বার্তা পৌঁছে দিলেন এবং নেতারা পরামর্শ করলো শেষ পর্যন্ত একটি রাতের সময় দেওয়া হলো। আক্রমণ পরদিন অর্থাৎ 10 মুহররম পর্যন্ত স্থগিত রাখা হলো। এই রাত্রিকেই বলা হয় আশুরার রাত। সেই রাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার বিশ্বস্ত সাথীরা
পুরো রাত ইবাদাত, দোয়া এবং আল্লাহর জিকিরে কাটিয়ে দিলেন। সবাই জানতো আগামীকাল হয়তো তাদের জীবনের শেষ দিন, কিন্তু কারো পায়ে এতটুকু কম্পন ছিল না। প্রতিটি হৃদয়ে শুধু একটাই সংকল্প, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের ইসলামের জন্য জীবন কুরবান করতে হবে। রাত কেটে গেল, 10 মুহররমের ভোর হলো। ইমাম হুসাইন আলাইহিসসালাম তার পুত্র হযরত আলী আকবরকে বললেন, বেটা আজান দাও। আজানের ধ্বনি কারবালার বাতাসে ছড়িয়ে পড়ল। আহলে বাইত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথীরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সবাই মিলে জামাতে ফজরের নামাজ আদায় করলেন, তাদের রবের সামনে সিজদায় নত হলেন। তখনই ইয়াজিদের বাহিনী আক্রমণ শুরু করলো। একে একে আহলে বাইতের সদস্যরা এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের বিশ্বস্ত সাথীরা শাহাদাত বরণ করতে লাগলেন। দেখতে দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সকলেই শহীদ হয়ে গেলেন। যখন আর কেউ বাকি রইল না, তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম তাঁবুতে এলেন। তিনি বললেন, আমার বোনেরা, আমার মেয়েরা, তোমাদের হুসাইনের শেষ সালাম কবুল করো। এই কথা শুনতেই তাঁবুর ভেতর কান্নার ঢেউ উঠল। চারদিক থেকে কান্না ও আহাজারির শব্দ বেশি আসতে লাগলো, কারণ এখন নবীর নাতি ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজেও কারবালার ময়দানে রওনা হতে যাচ্ছেন। এরপর ইমাম হুসাইন আলাইহিসসালাম পাশের তাঁবুতে গেলেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম হুসাইনের পুত্র হযরত ইমাম জয়নুল আবেদিন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিলেন। ইমাম হুসাইন বললেন, জয়নুল আবেদিন, ওঠো, তোমার বাবার শেষ সালাম কবুল করো। হযরত ইমাম জয়নুল আবেদিন চোখ তুলে তার পিতার দিকে তাকালেন। দেখলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের শরীর ক্ষতবিক্ষত, রক্তে ভেজা। তখন ইমাম হুসাইন বললেন, বেটা, এই জালিমরা আমাদের আহলে বাইতের সবাইকে শহীদ করে দিয়েছে। আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইসলামকে বাঁচাতে গিয়ে আমার কলিজার টুকরোরা শাহাদাতের পানীয় পান করেছে। এই কথা শুনতেই হযরত জয়নুল আবেদিন ভর দিয়ে উঠে বসলেন এবং বললেন, আব্বাজান, আমাকে অনুমতি দিন, আমিও ময়দানে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের ইসলামের জন্য জীবন কুরবানি করব। ইমাম হুসাইন বললেন, জয়নুল আবেদিন, তুমি আহলে বাইতের প্রদীপ, তোমাকে বেঁচে থাকতে হবে, মানুষের কাছে আমাদের পয়গাম পৌঁছে দিতে হবে, তোমাকে ইয়াজিদের দরবারে খুতবা দিতে হবে, হকের আওয়াজ বুলন্দ করতে হবে। এই কথা শুনে হযরত ইমাম জয়নুল আবেদিন অঝরে কাঁদতে লাগলেন। ইমাম হুসাইন তার অসুস্থ পুত্রকে বিদায় জানালেন। তাঁবু থেকে বের হয়ে কারবালার ময়দানের দিকে রওনা হলেন। ময়দানে পৌঁছে ইমাম হুসাইন আলাইহিসসালাম ইয়াজিদের বাহিনীর উদ্দেশ্য করে বললেন, হে মানুষেরা, আমি তোমাদের রাসূলের নাতি, আমি সেই হুসাইন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাঁধে বসাতেন, যাকে তার বুকে জড়িয়ে ঘুম পাড়াতেন। আমি সেই হুসাইন যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। আমি সেই নামাজের মাঝে যখন নানার পিঠে চড়ে বসতাম, তিনি আমার সম্মানে সিজদা দীর্ঘ করতেন। হে মানুষেরা, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? আজ তোমরা হুসাইনকে কাঁদালে, তোমরা নিজের হাতে জান্নাতের বদলে জাহান্নামের সওদা করে নিলে। বলো, আমার কি অপরাধ? আমি কি কোনো নামাজ কাজা করেছি? কারো উপর কোনো জুলুম করেছি? তখন ইয়াজিদের বাহিনীর কিছু লোক বলল, আমরা তোমাকে এজন্য হত্যা করছি না যে তুমি কোনো অপরাধ করেছো, বরং তুমি আলীর পুত্র, এটাই কারণ। ইমাম হুসাইন বললেন, তাহলে কি তোমরা সেই আলীর সন্তানদের থেকে প্রতিশোধ নিচ্ছ, যিনি জীবনের প্রতিটি মোড়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের জন্য, ইসলাম রক্ষার জন্য কাজ করে গিয়েছিলেন? ইয়াজিদের বাহিনীতে একজন ছিল যার নাম শিমর। এখানে একটু থামতে হবে, কারণ শিমর কোনো কাফের ছিল না, সে ছিল নামধারী মুসলমান, কালিমা পড়া মুসলমান। এমনকি ইতিহাস বলে ইয়াজিদের বাহিনীতে শিমর সহ অনেকে ছিল যারা কুরআনে হাফেজ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু কুরআনের বাণী তাদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি। কুরআন তাদের কণ্ঠে ছিল কিন্তু বুকে ছিল না। এই মানুষগুলো জানতো সামনে কে দাঁড়িয়ে আছে, জানতো এই মানুষটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, জানতো রাসূল বলেছেন হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সব জেনেও তারা তলোয়ার তুলেছিল। এটা কারবালার সবচেয়ে ভয়াবহ শিক্ষা। শুধু নামাজ পড়লে, কুরআন মুখস্থ করলে মানুষ মুমিন হয় না। যদি সেই কুরআনকে হৃদয়ে জাগ্রত না করে, যদি সেই নামাজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না দেয়, তাহলে সেই ইবাদত কেবল অভ্যাস, ঈমান নয়। শিমর ছিল সেই বিপদের জীবন্ত উদাহরণ। ইমাম হুসাইনের কথা শুনে তখন শিমর চিৎকার করে বলল, হুসাইনের কথা শুনো না, আক্রমণ করো। আর তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিহাস সাক্ষী, কারবালার মাটিতে এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি, পরেও দেখা যাবে না। একদিকে হাজার হাজার সৈন্যের বাহিনী, অন্যদিকে 3 দিনের তৃষ্ণার্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম একা। কিন্তু তিনি একাই ইয়াজিদের বাহিনীর মুখোমুখি হলেন। হাজার হাজার ইয়াজিদি সৈন্য একে একে ইমাম হুসাইন আলাইহিস সালামের তলোয়ারের সামনে ঢলে পড়তে লাগলো। 3 দিনের তৃষ্ণা, প্রিয়জনের বিচ্ছেদ, শরীরের একের পর এক আঘাত, কিন্তু হুসাইনের সংকল্পকে দুর্বল করতে পারল না। যেদিকে মুখ ফেরাতেন সেদিকে শত্রুর কাতার ছত্রভঙ্গ হয়ে যেত। তার তলোয়ার বিদ্যুতের মতো চলত। শত্রুরা তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। ইতিহাস লিখে রেখেছে,
ইমাম হুসাইনের সাহস ও বীরত্ব দেখে ইয়াজিদি বাহিনীর পা উপড়ে যেতে লাগলো। অনেক সৈন্য ময়দান ছেড়ে পালাতে শুরু করলো। এটা দেখে উমর বিন সাদ শিমরকে বলল, তুমি এখনো চুপ করে আছো কেন? আক্রমণ করছো না কেন? শিমর বলল, আমি গেলে আমিও মারা পড়ব। তার ছেলেরা আর সাথীরা যদি এত বীরত্বের সাথে লড়তে পারে তাহলে স্বয়ং হুসাইনের কি মোকাবেলা করব। তার শরীরে আলীর রক্ত আর তার তরবিয়ত নবীর। যখন সরাসরি যুদ্ধে পারলো না তখন তারা নতুন ষড়যন্ত্র করলো। হুকুম দেয়া হলো তাঁবুতে আগুন লাগিয়ে দাও। শিমর এবং তার সঙ্গীরা আহলে বাইতের তাঁবুতে আগুন ধরিয়ে দিল। উমর বিন সাদ হুকুম দিল, হুরমালা হুসাইনের দিকে তীর ছোড়ো। তারপর হাজার হাজার বাহিনী চারদিক থেকে ইমাম হুসাইনের দিকে তীর বর্ষণ শুরু করলো। ইমাম হুসাইন আলাইহিসসালাম একবার বাহিনীর দিকে ছুটতেন, একবার তাঁবুর দিকে ফিরে তাকাতেন। এক হাতে শত্রু মোকাবেলা করেছিলেন, অন্য হাতে আহলে বাইতের তাঁবুর চিন্তায় উদ্বিগ্ন ছিলেন। তখন উমর বিন সাদ চিৎকার করে বলল, যার কাছে যা আছে তাই দিয়ে হুসাইনের উপর আক্রমণ করো। কেউ বর্ষা মারলো, কেউ তলোয়ার চালালো, কেউ তীর ছুটলো, কেউ পাথর ছুটলো, এমনকি যার হাতে কিছুই ছিল না সে কারবালার উত্তপ্ত মাটি তুলে ইমাম হুসাইন আলাইহিসসালামের দিকে ছুটতে লাগলো। এই মুহূর্তে হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, হুসাইন সফল হয়ে গেছেন, হুসাইন সফল হয়ে গেছেন। এই আওয়াজ শুনতেই ইমাম হুসাইন তার মাথা নত করলেন, তার রবের শুকরিয়া আদায় করতে লাগলেন। তখনও শত্রুর তীর, বর্ষা, পাথর আর কারবালার উত্তপ্ত মাটি তার শরীরে আঘাত করছিল, কিন্তু তিনি তার রবের জিকিরে মশগুল ছিলেন। আঘাতের পর আঘাতে ইমাম হুসাইন ঘোড়া থেকে মাটিতে নেমে গেলেন। তার শরীর ক্ষতে জর্জর, কিন্তু তার জিভে তখনও আল্লাহর জিকির জারি ছিল। এটা দেখে উমর বিন সাদ চিৎকার করে বলল, হুসাইন মাটিতে পড়ে গেছেন, যাও তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলো। কিন্তু যেই ইমাম হুসাইনের কাছে যাওয়ার চেষ্টা করত তার হৃদয় কেঁপে উঠত। সে এগিয়ে যেত, তারপর পিছিয়ে আসতো। নবীর নাতির কাছে যাওয়ার সাহস কারো ছিল না। তখন শিমর এগিয়ে এলো, সে ছুরি নিয়ে ইমাম হুসাইনের কাছে পৌঁছালো। সেই মুহূর্তে ইমাম হুসাইন তার রবের দরবারে নত ছিলেন। শিমর একটু কান পাতলো, শুনতে চাইলো নবীজির নাতির শেষ মুহূর্তে মুখে কি শব্দ। সে শুনল ইমাম হুসাইন তার রবের কাছে আরজ করছেন, হে আল্লাহ, আমার এই কুরবানি কবুল করো। তোমার দিনের জন্য আমি আমার সব কিছু উৎসর্গ করে দিলাম। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তোমার নবীর নাতি তোমার আদর্শের ইসলামের রক্ষার জন্য তার ঘর, তার পরিবার এবং তার প্রাণ পর্যন্ত কুরবান করে দিয়েছে। ক্ষতবিক্ষত শরীর নিয়েও ইমাম হুসাইনের জিভে কোনো অভিশাপ ছিল না, কোনো অনুযোগ ছিল না। তিনি তার রবের শুকরিয়া আদায় করছিলেন। তখন ইমাম হুসাইন চোখ খুলে শিমরের দিকে তাকিয়ে বললেন, হে বদবক্ত, তুমি কি জানো না আমি কে? শিমর বলল, হ্যাঁ, আমি ভালো করে জানি। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আলীর পুত্র, ফাতিমার সন্তান। ইমাম হুসাইন আবার বললেন, এসব জেনেও তুমি আমাকে হত্যা করতে চাইছো? শিমর বলল, তোমাকে হত্যা করলে আমি পুরস্কার পাবো, এনাম পাবো, সোনা পাবো, শাসকের কাছে মর্যাদা পাবো। তখন ইমাম হুসাইন আবার বললেন, দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য তোমার আখেরাতের বরবাদ করো না, তোমার মুক্তির চিন্তা করো, জান্নাতের চিন্তা করো। কিন্তু শিমরের উপর এর কথার কোনো প্রভাব পড়ল না। শিমর ছুরি হাতে ইমাম হুসাইনের কাছে এগিয়ে গেল। ইমাম হুসাইন তখনও আল্লাহর জিকিরে মশগুল। শিমর তার গলায় ছুরি চালালো, কিন্তু ছুরি যে আটকে যাচ্ছিল, একেবারে হচ্ছিল না। বারবার আঘাত করতে হচ্ছিল, কারণ শিমরের হাত কাঁপছিল, যেন সৃষ্টিকর্তার পুরো প্রকৃতি এই হত্যাকে প্রতিরোধ করতে চাইছিল। কিন্তু শিমর থামলো না, এবং এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র মাথা মুবারক তার দেহ থেকে আলাদা করা হলো। সেই মুহূর্তে কারবালার আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, ফেরেশতারা কেঁদেছিল, আর সেই কান্না আজও থামেনি। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের সাথে সাথে ইয়াজিদি বাহিনীতে উল্লাসের পরিবেশ তৈরি হলো। তারা তাদের মিথ্যা বিজয় উদযাপন করতে লাগলো। উমর বিন সাদ চিৎকার করে বলল, আহলে বাইতের তাবু লুট করো। ইয়াজিদি বাহিনী তাবুর দিকে ঝাঁপিয়ে পড়ল আর শহীদদের দেহের উপর দিয়ে নির্মমতা দেখালো। তাদের উদ্দেশ্য ছিল মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া, যেন আর কেউ হকের জন্য ইয়াজিদের সামনে দাঁড়ানোর সাহস না করে। একদিকে ইয়াজিদি বাহিনী তাদের মিথ্যা বিজয় উদযাপন করছিল, অন্যদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সদস্যরা অশ্রুতে ভাসছিলেন। কিন্তু ইয়াজিদ আর তার সাথীরা এটা বুঝতে পারেনি। তারা হুসাইন আলাইহিস সাল্লামকে পরাজিত করেনি, বরং হুসাইন তার শাহাদাতের মাধ্যমে চিরকালের জন্য হককে জীবিত করে রেখে গেছেন। বাংলার মাটির সাধক লালন শাহ যেমন এই সত্য বুঝেছিলেন, তেমনি শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানীরা কারবালার গভীরতা অনুধাবন করেছেন। হযরত খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কারবালার ঘটনা নিয়ে বলেছেন, বোকারা বুঝতে পারেনি, ইমাম হুসাইন আলাইহিস সালাম পানির পিপাসায় অসহায়ের মতো মারা যাননি, বরং তিনি আসল ও নকলের ভাগটি পরিষ্কার করে দিয়ে গেছেন। কি গভীর কথা! কারবালায় হুসাইন আলাইহিস সালাম পরাজিত হননি, তিনি দুনিয়াকে চিরকালের জন্য দেখিয়ে দিয়ে গেছেন
কে সত্যিকারের মুসলমান আর কে শুধু নামের মুসলমান, কে হকের পথে আর কে ক্ষমতার পথে। এই পার্থক্যটা কারবালা স্পষ্ট করে দিয়েছে কিয়ামত পর্যন্তের জন্য। সুপ্রিয় দর্শক, এখানে এসে আমার মনে একটা গভীর আক্ষেপ জাগে। আমাদের বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, প্রতি শুক্রবার জুমার খুতবা হয়, কিন্তু কতটি মসজিদে মুহররমের মাসে কারবালার ঘটনা নিয়ে আলোচনা হয়? কতজন ইমাম সাহেব এই ঘটনার কথা মুসল্লিদের সামনে তুলে ধরেন? অথচ এই ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ঘটনা। এই ঘটনা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগের ঘটনা। এই ঘটনা না জানলে একজন মুসলমান তার দ্বীনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে অজ্ঞ হয়ে যায়। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, মিরাজের রাত পালন করি, কিন্তু যে নাতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে হুসাইন আমা হতে আর আমি হুসাইন হতে, আর সেই দিনটি আমরা মসজিদে মাদ্রাসায় নীরবে কেটে যায়। এই নীরবতা কি ঠিক? আমি মনে করি এই ঘটনা প্রতিটি মসজিদে, প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি পরিবারে আলোচনা হওয়া উচিত। কারণ কারবালার শিক্ষা শুধু শোকের শিক্ষা নয়, এটা সাহসের শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা, হকের উপর অবিচল থাকার শিক্ষা। প্রিয় দর্শক, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার বিশ্বস্ত সাথীরা ধৈর্য, বিশ্বস্ততা, বীরত্ব এবং কুরবানির এমন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যার নজির পুরো ইতিহাসে মেলা ভার। 3 দিনের তৃষ্ণা, ক্ষুধা, প্রিয়জনদের বিচ্ছেদ, হাজার হাজার শত্রুর ঘেরাও, তবুও ইমাম হুসাইন আলাইহিস সালাম পিছিয়ে আসেননি। তার সাথীরা হকের দামান ছাড়েননি। তারা দুনিয়াকে বুঝিয়ে দিয়ে গেছেন মাথা কাটানো যায়, কিন্তু জুলুম আর বাতিলের সামনে মাথা নত করা যায় না। কারবালার এই ঘটনা আমাদের শেখায় সত্যের পথ সবসময় সহজ নয়, কিন্তু সত্যের পথ থেকে সরে যাওয়া একজন ইমানদারের কাজ নয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম বেছে নিতে পারতেন ইয়াজিদের দরবারে মাথা নত করে সুখে থাকার পথ বেছে নিতে পারতেন, কিন্তু তিনি সেটা বেছে নেননি, কারণ তিনি জানতেন দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। এই শিক্ষাটা কারবালার সবচেয়ে বড় বার্তা। এই শিক্ষাটাই আমাদের প্রতিদিনের জীবনের কাজে আসে। আজও যখন মুহররমের মাস আসে, সারা পৃথিবীর নবীপ্রেমী মুসলমানরা কারবালার শহীদদের কথা মনে করে ব্যথিত হয়ে পড়েন। চোখ ভিজে ওঠে, বুক ভরে আসে, আর মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, হে হুসাইন মারহাবা, হে হুসাইন মারহাবা। যারা আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য, ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিয়ে গেলেন, কিন্তু হক ও সত্যের পথ ছাড়লেন না। আল্লাহ তাআলা আমাদেরকেও ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিক, সত্যের উপর অবিচল থাকার সাহস দিক। আমিন।